আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু ইয়ামি ফুড ক্রিয়েশন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কনডেন্সড মিল্ক রেসিপি। ডেজার্ট তৈরিতে অথবা অন্য যে কোনো কাজে কনডেন্সড মিল্ক অনেক বেশি ব্যবহৃত হয়। আর এই কনডেন্সড মিল্ক যদি ঘরে তৈরি করে দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় খুবই সহজেই কনডেন্সড মিল্ক। এর জন্য প্রথমে একটি হাঁড়িতে নিয়ে নিব 1/2 লিটার পরিমাণ দুধ, আর দিয়ে দেব 2/3 কাপ পরিমাণ চিনি। এবং দুধ অবশ্যই আগে থেকে জাল করে নিতে হবে, কাঁচা দুধ মোটেও ইউজ করা যাবে না। এখন একটি স্প্যাচুলার সাহায্যে চিনি এবং দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনি খুব ভালোভাবে ডিজলভ হয়ে যায়। এবং চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্ক ইউজ করতে। চিনি পুরোপুরি মিশে যাওয়ার পর এখন এই দুধটিকে আমি মিডিয়াম লো আঁচে একবার জাল করে নিব। চারপাশে একবার এমনটা বলক দেওয়ার পর এখন আবার স্প্যাচুলার সাহায্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে এখন এটিকে মিডিয়াম লো আঁচে আমি আস্তে আস্তে করে ঘন করে নিব। এবং এ পর্যায়ে তেমন একটা বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই, মাঝে মাঝে অল্প একটু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দিলে চলবে। ঠিক কতক্ষণ জাল করে নেওয়ার পর যখন দেখবেন দুধ অনেকটা কমে এসেছে এবং ঘন হয়ে গিয়েছে, এ পর্যায়ে আবারও স্প্যাচুলার সাহায্যে একটু নাড়াচাড়া করে নিব। এবং দেখতেই পাচ্ছেন দুধ অনেক বেশি ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমার কনডেন্সড মিল্ক পুরোপুরি রেডি। থিকনেসটা ঠিক দেখতেই পাচ্ছেন, ঠান্ডা হওয়ার পর আরও অনেক বেশি থিক হয়ে যাবে। এখন এটিকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আপনারা চাইলে এটিকে এয়ারটাইট কন্টেনারে রেখে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, এবং ফ্রিজে রেখে সংরক্ষণ করলে কনডেন্সড মিল্ক আরও বেশি থিক হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সি কতটা পারফেক্ট হয়েছে। এই রেসিপিটি আপনারা একবার অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।